ঈদের মতন খুশি। আসলে দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন আজকের এই 25শে ডিসেম্বর, যেদিন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা মানুষ আশায় আকাঙ্ক্ষায় বুক বেঁধে আছে কখন আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বাংলাদেশের সন্তান ফিরে আসবে, বাংলাদেশের তারেক রহমান। আমরা অনেক আনন্দিত। দীর্ঘ দিন আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকে সেই দিনটার অবসান ঘটছে। আগামীতে ইনশাআল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে সুষম বাংলাদেশ গড়ব, এই আশা আমরা প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের মতন খুশি আমাদের তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে আসছে, আমরা ঈদের মতন খুশি। আজকে এমন একজন লোকের আগমন হচ্ছে এই মামাটির বাংলাদেশে। তিনি রণাঙ্গনের বীর যোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি এবং এমন একজন নারী আমাদের বাংলাদেশে, যার কথা না বললেই নয়, যিনি শুধু আপোষহীন নেত্রীই নয়, তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণপুরুষ জনাব তারেক রহমান। তারেক রহমান আজকে আমাদের বাংলাদেশে, তার নিজ দেশে, তার মাতৃভূমিতে অবস্থান করবেন। দীর্ঘ সময় পার করেছেন তিনি প্রবাসে, এবং আজকের তিনি আসবেন বলে আমাদের এখানে বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ এবং এক কথা সারা বাংলাদেশের জনগণ তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছেন এবং আমরা অপেক্ষা করছি। আমি একজন বিএনপির কর্মী। আমরা দীর্ঘ 17 বছর নির্যাতিত, এবং আমরা নির্যাতিত হচ্ছি এবং আমরা বিএনপির সাথে কাজ করছি, বিএনপির কর্মী, এবং তারেক রহমানের অপেক্ষায় আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষা করছি। এই ফ্যাসিস্ট হাসিনা বিদায় করেছি, এখন তারেক রহমান আমাদের কাছে ফিরে আসবেন, এর চেয়ে আর বড় আমাদের আশা আকাঙ্ক্ষা আর নাই। আমাদের তারেক রহমান সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, এটা আমরা খুব আশাবাদী এবং বাংলাদেশ আশাবাদী।